হ্যালো বন্ধুরা, আজকের এই ঘটনাটা আমাদের গ্রামের একটা মেয়ের সাথেই হয়েছে। সবার জন্য একটা প্রশ্ন আছে, তোমরা কি কেউ বোতলে জিন ভরতে দেখেছ? দেখে থাকলে কমেন্ট করে জানাও কোথায় দেখেছ। অনেক দিনের আগের কথা, প্রায় ১৯৯৫ সালের সময়কার ঘটনা। তখন সব বাড়িতে বাথরুম থাকত না, ফলে মহিলাদের ভোরবেলা অথবা সন্ধ্যার পর বাইরে যেতে হতো। এক গ্রামে নতুন বিয়ে হয়েছিল এক সুন্দরী মেয়ের। সে প্রতিদিন সন্ধ্যার পর বাইরে যেত। তাদের বাড়ির একদম পেছনে ছিল বিশাল একটা তেঁতুল গাছ। সেই গাছের পাশ দিয়েই তাকে যেতে হতো। একদিন মেয়েটি একটু দেরি করে ফেলল। প্রায় রাত ৮টা বেজে গেছে। মাথার খোপা খোলা, পায়ে নূপুর, ধীরে ধীরে হেঁটে চলেছে সে। সেদিন হালকা বৃষ্টি হয়েছিল, কাদা ভরা রাস্তা। যাওয়ার সময় কিছু হয়নি, কিন্তু ফেরার পথে হঠাৎ করে সে মাটিতে পড়ে গেল। সে ভেবেছিল কাদার জন্য পিছলে গেছে, কিন্তু আসলেই অদৃশ্য কোনো শক্তি তাকে ধাক্কা দিয়েছিল। সেই অদৃশ্য শক্তি তার শরীরের উপর ভর করে বসেছিল। মেয়েটি কাঁদতে কাঁদতে ঘরে ফিরল, কিন্তু পরিবারের কারো কোনো প্রশ্নের উত্তর দিল না, শুধু কাঁদতে লাগল। রাত হয়ে উঠল ভয়ঙ্কর। মেয়েটি বারবার উঠোনে দাঁড়িয়ে হাহাকার করতে লাগল। ভোরের আজান হবার পরে মেয়েটি একটু শান্ত হল। পরের দিন সকালে শাশুড়ি রান্নাঘরে ঢুকতেই তার উপর হাতে থাকা মসুর ডাল ছুঁড়ে দিল। তখন তার শাশুড়ি বুঝতে পারে যে তার বৌমার ওপরে জিন ভর করেছে। সে গ্রামের একজন মানুষকে ডেকে আনল যে এসব একটু আধটু ঠিক করে। মানুষ এসে ঝাড়ফুঁক করে বলল, বড় মাওলানা দেখাতে। এসব করতে করতে সন্ধ্যা হয়ে গেল, তাই সেদিন আর বড় মাওলানাকে দেখানোর সুযোগ থাকল না। সবাই ভাবল পরের দিন বড় মাওলানাকে ডাকবে। সন্ধ্যা নামতেই মেয়েটি ছটফট করতে লাগল। বারবার ছুটে গেল সেই তেঁতুল গাছের দিকে। তাকে ধরে রাখা অনেক কঠিন হচ্ছিল। মনে হচ্ছিল তার কাছে 10 জন মানুষের ক্ষমতা আছে। অবশেষে মেয়ের বাবার বাড়িতে খবর পাঠানো হলো। মেয়ের চাচা, যিনি একজন বড় হুজুর, সবাই ঠিক করল বাড়ি গিয়েই এটা ঠিক করব। তাই তারা মেয়েটিকে নিয়ে বাড়ি চলে গেল।